ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদের দেখাবো ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সার্ভিসটি কীভাবে আপনারা অফ করবেন সেই প্রক্রিয়াটি। কারণ এটি যদি আপনি অফ না করেন তাহলে আপনি যখন কোনো পেন ড্রাইভে করে কোনো ফাইল আপনার কম্পিউটারে নিতে যাবেন, তখন যদি ওই ফাইলটির মধ্যে ভাইরাস থাকে সেক্ষেত্রে কিন্তু ফাইলটি নষ্ট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, বিশেষ করে আপনি যখন কোনো পেন ড্রাইভে করে আমি আবারও বলছি, পেন ড্রাইভে করে যখন কোনো ফাইল আপনার কম্পিউটারে নিতে যাবেন, তখন অবশ্যই উইন্ডোজ 10 ইউজার হলে আপনি ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সার্ভিসটি অফ করে নেবেন, অথবা ফাইলটি কিন্তু অর্থাৎ পেন ড্রাইভে থাকা ফাইলটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, এটি কিভাবে করবেন আমি সেই প্রক্রিয়াটি দেখাচ্ছি। এজন্য আপনি স্টার্ট বাটনটিতে ক্লিক করুন এবং এখান থেকে সেটিংস, এখানে যে আপনার লেখাটি দেখতে পাচ্ছেন সেটিং, এখানে ক্লিক করুন। তো সেটিংয়ে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে আপডেট অ্যান্ড সিকিউরিটি আপনি এখানে ক্লিক করুন। তারপর বাম দিকে লক্ষ্য করুন এখান থেকে আপনি উইন্ডোজ সিকিউরিটি লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংস আপনি এখানে ম্যানেজ সেটিংস এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী রিয়েল টাইম প্রোটেকশন এটি অন অবস্থায় রয়েছে, আপনি এখানে ক্লিক করলে সেটি অফ হয়ে যাবে। এখানে সিকিউরিটি মেসেজ আসবে এরকম। তো আপনার পিসিতে যদি উইন্ডোজ সিকিউরিটি এই ধরনের কোনো মেসেজ আসে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল নামে, তাহলে আপনি ইয়েসে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এটি অফ হয়ে গেল। এবার এটি উইন্ডোটিকে এখানে ক্রস চিহ্নিত স্থানে ক্লিক করে অফ করে ফেলুন। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি আপনার পেন ড্রাইভে থাকা কোনো ফাইল সহজেই আপনার কম্পিউটারে আপনি নিতে পারবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আজকের এই টিউটোরিয়ালটি বিশেষ করে যারা একদম নতুন উইন্ডোজ 10 ব্যবহার করেন তাদের জন্য খুবই কাজে লাগবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।